गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी सबाई अनेक अनेक भालो आछो। तो देखो भिडियोर शुरूते जेटा होच्छे पली एखन गोपालके एखन घुम थेके उठाबे उठिए आर कि खेते देबे। तो होच्छे कि पली आजके गोपालके निये बाड़ी चले जाबे। तो पली एखन गोपालेर जिनिसपत्रगुलो सब एकटा एकटा करे बेर करबे दिये गोपालके मुख टुक धुइये खेते दिये तारपर आजके गोपालके आमादेर बाड़िर थेके निये चले जाबे। तो आजके दिनटा सबार एकटु मन खाराप करछे, गोपाल एतदिने एसेछे आमादेर बाड़ि 2-3 दिन हये गेल। तो आजके चले जाबे बोले आजके सबार मनटाई एकटुखानि सैड सैड हये रयेछे। तोमादेर दादा भाई बोलेछे गोपालके आज जेते देबो ना, गोपालके आमादेर बाड़िते आटके रेखे देबो। तो ताई बोलछिलो किन्तु पली तो गोपालके नियेई जाबे। तो तुमि तो बारबार करे बोलछो दिदी कदिन रेखे जा गोपालके आमि खेते देबो। तो बोलछे ना মধ্যে তো গোপাল টোপাল রাখা হয় না। তো আমি যখন আর কি ঘর করব তখন গোপাল সোনার জন্য একটা আলাদা করে আমি সিংহাসন করে তো গোপাল সোনাকে আমি তখন স্থাপিত করব। তো সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু এখন তো আমার মনটা খারাপ করছে, কি করা যায় বলো তো বন্ধুরা। একবার মনে হচ্ছে গোপাল সোনাকে আজকে আটকে রেখে দিই। তো 2-3 দিন আমাদের ঘরে এসছে, মনে হচ্ছে ঘরটা পুরো ভরে ভরে গেছে। তো তোমাদের দাদাভাই তো প্রতিদিন সকালবেলা কাজে যাওয়ার সময় গোপাল সোনার সঙ্গে কথা বলে যায়। আর ফোনে কি করে জানো তো, ফোনে ইউটিউবে গোপাল সোনার ওঠো ওঠো গানটা আর কি চালিয়ে দেয়। তো পলিও দেখো আজকেও সেই গানটা চালিয়েছে, যেহেতু কপিরাইট ক্লেম আসবে গানে, তো গানটা ওই জন্য আমি অ্যাড করলাম না। তো সকালবেলা আর কি তোমাদের দাদাভাই যেই 2-3 দিন এসছে, তো সেই 2-3 দিন আর কি একভাবে ইউটিউবে গান চালিয়েছে গোপালের গান। তো বেশ ভালোই লাগছিলো, এইভাবে দিনটা কেটে যাচ্ছিলো। কিন্তু আজকে ওই যে বললাম আজকের দিনটা আমার জন্য খুব একটা ভালো নয়, আমার ভালো লাগছে না, মনটা একটু ভালো লাগছে না, চলে যাবে বলে। তো দেখো শুনু এখন মুখ টুক ধোয়া হয়ে গেছে, আমার গোপাল বাবা এখন রেডি হচ্ছে। তো রেডিমেডি হয়ে দেখো জামাটা কি সুন্দর লাগছে, পলি যে জামাটা পরাচ্ছে। তো কী বলবো, তো ভিতরে একটু মনটা একটু না অনেকটাই মনটা আপসেট হয়ে গেছে। তো কী করা যাবে, বাড়িতে যেতেই হবে বলো, তো কী করা যাবে। তো আমার কি বলবো, এখন ভিডিওটা ভয়েস ওভার দিয়েছি, কিন্তু আমার মনটার মধ্যে এখন খচখচ হচ্ছে, মনে হচ্ছে আবার কবে আসবে এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে মনটার মধ্যে। আর দেখো গোপুসোনার গায়ে জামাটা কি সুন্দর বানিয়েছে। তো গোপুসোনার চুল টুলগুলো সব একদম ঝুড়ির মধ্যে সাজানো আছে। তো সব চুল টুলগুলো আগে
মানে রেডি হয়ে নেই, তারপরে চুল, তারপরে হাতের যে ওইটা আছে সব কিছু দিয়ে আর কি মানে পুরো আর কি কমপ্লিট করে ফেলবো। তো বন্ধুরা দেখো সকালবেলা আমার ঘুম থেকে উঠে রান্না করে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি গোপালকে আর জাগাইনি, পলি বলেও থাকা কি আমি গোপালকে জাগাবো বলে পলিই জাগালো। তা ওইদিকে মানে আগে আমার ঠাকুরের পুজো হয়ে গেছে, দেখছো তোমরা, ঠাকুরের থালা বাসনে প্রসাদও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো হয়ে গেছে, এখানে পলি আর কি গোপাল তুলছে আর আমি ভিডিওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম তাই জন্য। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। দেখো বাসে বসে পড়েছি, আমি আছি, দিদি আছে, আরও পেছনে পলি, তারপরে কাকি সবাই আর কি আছে। তো আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগরে আর কি কালেক্টরেটে। তো কালেক্টরেটে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে নেমে পড়েছি, বাস স্ট্যান্ডে নেমে তো অটোতে আমরা বসেছি, তো অটোর থেকেই নেমে পড়েছি। তো কালেক্টরেটে আর কি ঢুকবো এখন আমরা। তো কালেক্টরেটে সত্যি কথা বলতে বন্ধুরা আজকে আমার ফার্স্ট টাইম, আমি কখনো কালেক্টরেটে আসিনি। তো কালেক্টরেটে কোথায় কি হয়, মানে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে কোথায় আলোচনা করতে হয়, তো সেই সব আমার কিছুই আর কি জানা নেই। তো একটুখানি কেমন কেমন লাগছিল তো জানি না, তো আর কি জিজ্ঞাসা করে নিতে হবে যে কোথায় কি হয়। তো প্রথম তো কেমন লাগছিল যে কোথায়, মানে এত বড় আর কি কালেক্টরের অফিসটা কোথায় কী হয়, কী করে খোঁজ নেবো। তো তারপরে জেনে টেনে তারপরে বললো 3 তলার 310 নম্বর রুমে আর কি চলে যাও। তো তখন আমরা সবাই মিলে 3 তলা আর কি 10 নম্বর রুমে উঠে পড়েছি। তো পলি তো ওখান থেকে কৃষ্ণনগরে নেমে তো নবদ্বীপে বাস ধরে পলি চলে গেছে, আর এখানে আমি, দিদি, কাকি আর মানে উঠে পড়েছি তো স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। তো 3 তলা আর কি আমরা উঠছি। তো এইদিকে এই ডান দিকে একটা সিঁড়ি ছিল, বাঁ দিকে একটা সিঁড়ি, তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন সিঁড়িটার দিকে উঠলে পাওয়া যাবে। তারপর সবার কাছে শুনি তারপরে যে 3 তলা যে 10 নম্বর রুমটা আছে তো ওটায় আর কি গেছিলাম, গিয়ে ওটার থেকে আবার কার্ড চেক করার জন্য আরেকটা রুমে আর কি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে যে কার্ডটা ঠিক আছে কি ভুল আছে তার জন্য। তো কার্ডটা ঠিক আছে, কার্ডটা ঠিক থাকলে একটা স্লিপ দেবে বলেছে। তো দেখো স্লিপ টিপ দেওয়া হয়ে গেছে, আর আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম তো ফর্ম ফিল আপ করার জন্য। আর এই দেখো এখানে আমি স্লিপটাও নিয়ে নিয়েছি। তো এখানে অনেক লোক আর কি ফর্ম ফিল আপ করে দেয়, তার জন্য একটা লোক দেখতে গেছিলাম যে কোন লোকটা ফর্মটা ফিল আপ করে দেবে। তো এখানে কাকুটার কাছে এসছে, কাকুটা ফর্মগুলো ফিল আপ করতে 40 টাকা করে নিচ্ছে। তো মানে সম্পূর্ণ ডিটেলস লিখে দেবে যে কী কী আর কি প্রবলেম হয়েছে। তো কার্ডের তো কোনো প্রবলেম নেই, তো কার্ডে হচ্ছে আমার নামটা বসাতে হবে, আমার আর তুলতে, এই আর কি ব্যাপার। তো বন্ধুরা কাজ বাস শেষ করে এখন আমরা আর কি উঠে পড়েছি বাসে। তো এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।